হ্যালো বন্ধুরা, তো আজকের আমরা যাচ্ছি জেলিহামের দিকে। আমাদের জেলিহামের যে অপরূপ দৃশ্য, এটা হয়তো অনেকে দেখোনি। নন্দীগ্রামের মধ্যেই পড়ে, ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মধ্যেই এই জেলিহাম উপস্থিত এবং একটি সুন্দর নদী তীরবর্তী এলাকা, যেটায় আজ আমি এবং আমার আরেকজন ভাই মিলে যাচ্ছি। সবাইকে আগ্রহ রাখবো যাতে কোনোদিন সময় পেলে অবশ্যই এই জায়গাটিতে ঘুরে যেও। দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে চারিদিকের পরিবেশ, চারিদিকে শুধু ঘন জঙ্গল দ্বারা ঘেরা রয়েছে এবং এই সাইডটি যে মরাম রাস্তাটি দেখতে পাচ্ছ, ওই রাস্তায় ওই দিকটা দিয়ে গেলে ওইখানে ছোট ছোট জাহাজ নির্মাণের কাজ চলছে এবং এই জঙ্গল সাইড এরিয়ায় সাপ এবং নানান রকমের বিষধর প্রজাতির প্রাণীরা দেখতে পাওয়া যায়। তাই এইখানে বন দপ্তর দ্বারা এই চারিদিকে এরিয়াটি কভার করা আছে এবং আর কিছুক্ষণ পরেই আমরা এই জেলিহামের যে মনের যে জায়গা, যেটা অর্থাৎ এইখানে সমুদ্র সৈকতের যে এরিয়াটি, ওটাই আমরা যাব। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই যেন তোমরা সময় এবং সুযোগ পেলে এই জেলিহাম জায়গাটিকে একবার হলে ঘুরে যাও। আশা করি সবারই ভালো লাগবে এবং এটি একটি খুবই পছন্দের জায়গা এবং প্রায় নন্দীগ্রামবাসীরই সুপরিচিত জায়গা। আমফান ঝড় হওয়ার পূর্বে এখানে সবাইকে যাতায়াতের জন্য সুবিধা ছিল এবং বনভোজনের ব্যবস্থা করা হতো, কিন্তু এই পরিস্থিতির পর থেকেই এখানে বন দপ্তর দ্বারা চারিদিক ঘিরে দেওয়া হয়েছে। তাই পাবলিককে ভেতরে যেতে হলে তাদেরকে অনুমতি নিয়ে যেতে হয়, কিন্তু ওই যে জঙ্গল সাইডগুলো দেখছো, ওগুলো যেতে দেওয়া হয় না। নদীর পাড়ে এলে ওটা মনে পড়ে। আমি শুনছি নদীর পাড়ে এলে এ গান মনে পড়ে, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল। খুব সুন্দর এলাকা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি মোহনার দৃশ্য, যেটা হচ্ছে যে সমুদ্রে পড়েছে ধরে আমরা যেতে পারবো নামখানা জায়গায়। তো আমরা মোটামুটিভাবে প্রস্তুত এবং চলে এসেছি, আমি আর আমার সেই ছোট্ট ভাইটি হাতে একটি থামস আপের বোতল নিয়ে। দেখা যাক আজকে ঘুরবো চারিদিক এবং দেখবো জায়গাটি এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ চারিদিকে সমুদ্রের ভাটা হয়ে গেছে, নদীর ভাটায় কীরকম পরিস্থিতি না হলে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওখান পর্যন্ত জল চলে আসে এবং দেখতে পাচ্ছ মোটামুটি পায়ের চিহ্ন আছে, অর্থাৎ এখানে যারা কাছাকাছি বা পার্শ্ববর্তী এরিয়ার মানুষজনরা এখানে নানান রকমের মৎস্য জীবিকার মাধ্যমে উপার্জন করে এবং নিজেদের পেট চালায়। দেখতেই পাচ্ছ সমুদ্রের পার্শ্ববর্তী এরিয়াগুলো কত সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর একটি মনোরম জায়গা, যেখানে অবশ্যই না এলে বুঝতে পারবে না। ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওইখানের কথাই আমি বলছিলাম, গাড়িতে আসার সময় বাইক নিয়ে আসার সময় ওইখানের কথা বলছিলাম। ওইখানে জাহাজ তৈরি করা হয়, ছোটো ছোটো জাহাজ তৈরি করা হয় এবং বড়ো জাহাজের রিপেয়ারিং করা হয়। আর দেখতে পাচ্ছ ভাটা হয়ে গেছে, তাই জলের স্তর কমে গিয়েছে অনেকখানি এবং পায়ের চিহ্নগুলি দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগেই বললাম যে এইখানে যারা মৎস্যজীবী ভাইরা আসে এবং মাছ ধরে। তো আমরা যাচ্ছি জলের কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ভীষণ আওয়াজ, শনশন করে আওয়াজ শুনতে পাচ্ছ সবাই নিশ্চয়ই, এবং জলের সুন্দর আওয়াজটি শুনতে পাচ্ছ। যাই বলো না বন্ধুরা, সমুদ্রের কাছাকাছি এলে একটা মনের আলাদা রকম শান্তি পাওয়া যায়, যেটা তোমরা অবশ্যই গেলে বুঝতে পারবে।
বা যাদের সমুদ্রের কাছাকাছি বা নদীর উপকূল এরিয়ায় বাড়ি তারা আশা করি জানে বা বোঝে এই বিষয়টা। খুবই একটা সুন্দর দৃশ্য, যা না দেখলে কোনোদিনই বুঝতে পারবে না। আমরা প্রায় সময় এখানে এসে থাকি, কিন্তু আজ কিছুটা সময় পেয়েছি, তাই তোমাদের সঙ্গে এই দৃশ্যগুলি তুলে ধরার জন্য মোবাইল বের করে ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছুটা পোজ দিয়ে জলের মাঝখানে গিয়ে ফটো তোলার জন্য এগিয়ে যাচ্ছি, যা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে ভাটা হয়েছে, কিন্তু বালি মাটি, তাই পা খুব একটা না ভেতরে গেলেও মোটামুটিভাবে পাগুলো গেড়ে যাচ্ছে। হ্যাঁ, গাছের মধ্যে উঠে একটু চারিদিকে সমুদ্রের সৈকতের যে মনোরম দৃশ্যটাকে উপভোগ করার জন্য উঠে পড়েছি এবং ক্যামেরাটা ধরে নিয়ে আমার ভাই চারিদিকে ভিডিও করছে। ধীরে ধীরে মেঘ ঘনিয়ে এসছে, এবার আমাদের কিছুক্ষণের মধ্যে বাড়ি যাওয়ার সময়, কারণ বৃষ্টি পড়বে কিছুক্ষণের মধ্যেই, তার মধ্যে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। তার আগে একটা পোজ মেরে মোটামুটিভাবে চলা স্টাইলে একটা ভিডিও করে টাটা বাই বাই করে সবাইকে চলে যাচ্ছে।